আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সুন্দর একটি ইসলামিক গল্প। সেটা হচ্ছে স্ত্রীর হক নষ্ট করলে আল্লাহর শাস্তি থেকে বাঁচা যায় না। প্রিয় ভাই ও বোনেরা, আজকের সমাজে আমরা দেখি বউকে শ্বশুর শাশুড়ি আর ননদ জুলুম করে, যৌতুকের জন্য অপমান করে, আর স্বামী সব কিছু দেখেও চুপ থাকে। সে শুধু চুপই নয়, স্ত্রীর হকও আদায় করে না, দায়িত্ব পালন করে না। কিন্তু জানেন কি, ইসলামে এর শাস্তি কত ভয়াবহ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। তাহলে যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় অথবা স্ত্রীকে জুলুমের মুখে ফেলে দেয়, সে কেমন মানুষ? কোরআনে আল্লাহ বলেন, তোমরা তাদের স্ত্রীর সাথে উত্তমভাবে জীবনযাপন করো। আজকে যৌতুকের জন্য প্রত্যেকটা ঘরে ঘরে মেয়েদেরকে নির্যাতন করা হচ্ছে। আজকে যৌতুকের জন্য মেয়েদের উপর চাপ দেওয়া হয়, তাদের অপমান করা হয়। কিন্তু ইসলাম স্পষ্টভাবে বলে দিয়েছে, তোমরা নারীদেরকে কষ্ট দিও না, তাদের সম্পদ গ্রাস করো না। সূরা নিসা 19। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্ত্রীকে কষ্ট দিল অথচ সে যৌতুক বা সম্পদের লোভে ছিল, তাহলে কিয়ামতের দিন সে আল্লাহর আরশের নিচে দাঁড়াতে পারবে না। মিশকাত শরীফ। প্রিয় ভাইয়েরা, মনে রাখুন, যে স্ত্রীকে কাঁদালো, যার হক নষ্ট করলো, সে যৌতুকের লোভে স্ত্রীর চোখে পানি ফেলালো, সে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না মাথা উঁচু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যাচার থেকে বাঁচো, কেননা কিয়ামতের দিনে অত্যাচার হবে অন্ধকার। মুসলিম। স্ত্রীর কান্না, তার চোখের পানি, এগুলো আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। এই হলো স্ত্রীর রক্ষক। কিন্তু যদি স্বামী চুপ থাকে, স্ত্রীকে শ্বশুর শাশুড়ি ও ননদের হাতে নির্যাতিত হতে দেয়, তাহলে সেই স্বামী কিয়ামতের দিন সবচেয়ে বড় গুনাহগারদের একজন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই একজন রক্ষক এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করবে। বুখারী মুসলিম। অর্থাৎ স্ত্রীর উপর যদি জুলুম হয় আর স্বামী যদি চুপ থাকে, তাহলে স্ত্রীর কান্নার হিসাবও স্বামীকে দিতে হবে। প্রিয় দর্শক, স্ত্রী কোনো দাসী নয়, সে একজন আমানত। সে আল্লাহর দেওয়া আমানত। আর তার হক নষ্ট করলে, যৌতুকের জন্য কষ্ট দিলে আর স্বামী যদি চুপ থাকে, তাহলে সেই চোখের পানি সোজা আল্লাহর কাছে পৌঁছাবে। মনে রাখুন, স্ত্রীর দোয়া হতে পারে জান্নাতের রাস্তা, কিন্তু সেই স্ত্রীরই অভিশাপ